নামাজ ছাড়া কেউ ওলি হতে পারে নাই, নামাজ দিয়ে ওলি হতে হবে। জামানার মহাকামিল বিশ্বলি আমার খাজা বাবা, তিনি 5 ওয়াক্ত নামাজ পড়তেন জামাতের সাথে। বন্ধু মুসলমান, আপনারা কাশীনাথপুরবাসী, আপনারা প্রমাণ। আমার পীর ও মুর্শিদ জীবন দশায় যখন আট্টসি থেকে এনায়েতপুর দরবারে আসতেছিল, এই নগরবাড়ি ঘাট হইয়া কাশীনাথপুর টিপুখাল তেল পাম্পে নামাজ আদায় করেছিল। কথা বলেন ঠিক কিনা? দেখেন নাই? সাক্ষী আছেন কিনা? এ বন্ধু মুসলমান, নামাজের কথা যদি কোন পীর নিষেধ করে, ওইটা আসল পীর হতে পারে না। কথা বলেন না কেন? তাহলে নামাজ পড়ার দরকার আছে কিনা? জোরে বলেন। আমার হুজুর কেবলা জান আমাদেরকে মাগরিবের নামাজের পরে, ফজরের নামাজের পরে কিছু আমল দিয়েছেন। আমি সব আমলের কথা বলতে যাব না, সময় অল্প। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন শরীফের মধ্যে ছোট্ট একটি সূরা আছে যেখানে আল্লাহ পাকের তাওহীদের কথা বলা হয়েছে। সেই সূরার নাম হলো সূরা ইখলাস। অর্থাৎ আপনারা জানেন এই সূরাকে আমরা কুলহুর সূরা বলে থাকি। সুবহানাল্লাহ। এই সূরা ইখলাসের ফজিলত কি? আমার পীর ও মুর্শিদ জামানার মহাকামিল, জামানার মহালি বিশ্বলি খাজা বাবা বলেছেন, বাবা আমার মুরিদের মধ্যে অনেক মুরিদ আছে যারা কোরআন শরীফ পড়তে পারে না। কি পারে না? কোরআন শরীফ পড়তে পারে না, খতম দিতে জানে না। এরা কি আমল করবে না? আমার আল্লাহ পাক যুগে যুগে ওলিদেরকে পাঠাইলেন, কেন জানেননি? এর কারণ হলো আল্লাহর বান্দাদেরকে আল্লাহমুখী করার জন্য আল্লাহ যুগে যুগে আল্লাহর বন্ধুদেরকে দুনিয়ায় পাঠাইছে। কোন মানুষ হেদায়েতের ক্ষমতা রাখে না, হেদায়েতের মালিক আমার আল্লাহ। কিন্তু আল্লাহর ওলিদেরকে শুধু বলেছেন, তোমরা আমার দ্বীনের দাওয়াত দাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার হাবিবকে ডাকতে বলেছেন, ও আমার হাবিব, আপনি শুধু দাওয়াত পৌঁছে দেন, আর হেদায়েতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ যাদেরকে হেদায়েত দান করব তারাই হেদায়েত পাবে। আজকের মাহফিলে সবাই আসতে পারবে না, আল্লাহ যাদেরকে মনোনীত করবে বাবা তারাই আজকের মাহফিলে আসবে। কথা বলেন। বন্ধু মুসলমান, আল্লাহ পাক আমাদেরকে বললেন, তোমরা বেশি বেশি আমি আল্লাহর স্মরণ করো। মনে রাখবেন, আমার পীর ও মুর্শিদ বললেন, তোমাদেরকে আমি আমল দিয়েছি, তোমরা প্রথমে তওবা করবা 7 বার, মাগরিবের পরে, ফজরের পরে, এরপরে সূরা ফাতিহা পড়বা, এরপরে সূরা ইখলাস পড়বা। আল্লাহ রাব্বুল আলামিনের সেই তাওহীদের সূরাটা যারা বেশি বেশি পড়বে রে, আমার আল্লাহ এত খুশি হয়ে যাবে। কারণ আমার রাসূল বললেন, আল ইখলাসু সালাসাতুল খাতমিল কুরআন। সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, কয়বার? জোরে বলেন। সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে, আমার আল্লাহ রাব্বুল আলামিন কি করে জানেননি? একবার পাঠ করলে কয় পারা? জোরে বলেন। কয় পারা? 10 পারা। 2 বার পাঠ করলে, 3 বার পাঠ করলে, 3 বার পাঠ করলে 30 পারা হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র কোরআন শরীফটা 30 পারায়। মনে রাখবেন, কেন আল্লাহর ওলিদের কাছে আমরা যাই? যারা কোরআন পড়তে পারি না, যারা আমরা কোরআন খতম দিতে পারি না, তারা কি আমরা আমল করব না? আমল করার দরকার আছে না? জোরে বলে। এজন্য আমার নবী বললেন, কেউ যদি সূরা ইখলাস বিসমিল্লাহর সাথে একবার পাঠ করে, সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তার আমল নামায় 10 পারা কোরআন শরীফের সওয়াব লিখে দিবে। বেশি বেশি করে পবিত্র কোরআন শরীফ তিলাওয়াত করতে হবে। আর যারা পারবেন না, সংক্ষিপ্ত ভাবে আপনারা এই সূরা ইখলাস, সূরা ফাতিহা এগুলো আপনারা পাঠ করবেন। বিশেষ করে
আমার তরিকতের ভাইরা, যুবক ভাইরা যারা আছেন, আপনাদের যখন ফরজ নামাজ শেষ হয়ে যাবে উঠে দৌড় দিয়ে পালাবেন না। আমাদের দেশের কিছু মুসল্লি দেখা যায় জুম্মার নামাজও শেষ, তাড়াতাড়ি করে দোয়া নাই, মোনাজাত নাই, নফল নাই, সুন্নত নাই, চোরের মতো পলায়া যায়। বুঝছেন না? পলানো যাবে না। আল্লাহ কি বললেন দেখেন, আমার আল্লাহ জানায় দিলেন ফাইজা ওয়াদাইতুমুস সালাতা ফাযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুদাও ওয়া আলা যুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুন। আমার আল্লাহ বললেন ফাইজা ওয়াদাইতুমুস সালাত, তোমাদের সালাত, তোমাদের ফরজ নামাজ যখন শেষ হয়ে গেল, তোমাদের ইবাদত মনে হয় শেষ হইলো, তা নয়, তা নয়। আমার আল্লাহ বললেন ফাযকুরুনাল্লাহ, তোমরা আমি আল্লাহর স্মরণ করো। সুবহানাল্লাহ। ফাযকুরুনাল্লাহ, তোমরা আমি আল্লাহর স্মরণ করো। কিভাবে স্মরণ করবেন আমার আল্লাহ এটাও শিখিয়ে দিচ্ছেন। ফাইজা কাদাইতুমাস সালাতা ফাযকুরুনাল্লাহ কিয়ামান, দাঁড়ানো অবস্থায় আমি আল্লাহ স্মরণ করো, ওয়াকুদাও বসে বসে, জুনুবিহীন শুয়ে শুয়ে অবস্থায় তোমরা আমি আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়েও না। তিন ভাবে মানুষ দুনিয়াতে বাঁচে, তিন ভাবে, তিন অবস্থায় থাকে জীবন দশায়। বসা অবস্থায়, দাঁড়ানো অবস্থায়, শুয়া অবস্থায়, তিন হালতে থাকে না? এই তিন হালতের কথাই আমার আল্লাহ বলতেছেন যে তোমরা এই তিন হালতে আমি আল্লাহ স্মরণ করো। ফরজ নামাজ শেষ হলে তো আপনারা দৌড় দিয়ে পলান, মোনাজাতও নাই, সুন্নতও নাই, নফলও নাই। এখন তো কিছু আমল থেকে মানুষদেরকে জুদা করা হচ্ছে নাকি? এ বন্ধু মুসলমান, আমি আলোচনার দিকে যাইতেছি। নতুন একটা আলোচনা আপনাদেরকে শোনাবো। আমার আল্লাহ সূরা ইখলাসের মধ্যে এত ফজিলত দিলেন, কাফেরেরা আমার নবীজির সামনে আসলো, আসার পরে বলতেছে, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি যে আপনার আল্লাহর স্মরণ করেন, আল্লাহ পাকের দ্বীন আপনি মেনে নিয়েছেন, আপনার আল্লাহ কি বিবাহ করেছে নাকি? আপনার আল্লাহ কি খায় নাকি? আপনার আল্লাহর সন্তান আসেনি? কেমন প্রশ্ন দেখছেন? ইহুদিরা আমার নবীর সামনে এসে ভাই আপনার আল্লাহ কি খায়? আপনার আল্লাহ কি বিবাহ করছে? আমার আল্লাহ জানায় দিলেন, হাবিব আপনি চিন্তা করবেন না, আপনি জানায়া দেন বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ জানা দিলেন, হাবিব আপনি বলে দেন কুল হুয়াল্লাহু আহাদ, আমি আল্লাহ এক অদ্বিতীয়। আপনি জানায় দেন আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়, সকলেই তার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলে। আমার আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, আমার আল্লাহকে কেউ জন্ম দেয় নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, হাবিব আপনি জানায়া দেন তার আমি আল্লাহর সমকক্ষ কেউ হতে পারবে না। জোরে কি বলা যাবে না সুবহানাল্লাহ? নবী আমার একদিন যুদ্ধের ময়দানে গেলেন, জিবরাইল আমিন আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবী গো, আপনি যুদ্ধের আজকে সেনাপতি হয়েছেন, কিন্তু এই যুদ্ধের মাঝখান থেকে আপনাকে ফিরে যাইতে হবে এখান থেকে 100 কিলোমিটার দূরে। কত দূরে? জোরে বলেন। নবী আমার ডাকতে বলে, ইয়া কি জিবরাইল, হে ভাই জিবরাইল, 100 কিলোমিটার দূরে কেন আমি যাব? বলে আপনাকে মোহাব্বত করে ভালোবেসে একজন সাহাবী আপনাকে এত মোহাব্বত করত, ভালোবাসত, সে ওসিয়ত করে গিয়েছিল আমার ইন্তেকালের পরে যদি আমার রাসূল যদি জীবন দশায় থাকে, আমার রাসূলুল্লাহ আমাকে জানাজা নামাজ সালাত আদায় করবে। এরকম কিছু মহব্বতে আছে কিনা? আমাদেরকে অনেক মানুষ বলে গেছে, আমাদের তরিকতের ভাই, সুন্নিয়াতের ভাই যারা মহব্বত করে,
হাত ধরে অনেক মানুষ বলে গেছে যে ইন্তেকালের পরে জানাজা নামাজ পড়াবেন, অনেক মানুষ বলে গেছে। আহা, এটা মহব্বতের কারণ, কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক তার হাবিবকে জানা দিলেন জিব্রাইলের মাধ্যমে, জিব্রাইল যাও আমার হাবিবকে বলো রে, আমার হাবিব যেন তার সাহাবীর জানাজা নামাজ আদায় করে। নবী আমার ডাক দিয়ে বলে, এই যুদ্ধের ময়দান থেকে যাইতে হবে জিব্রাইল। অনেক দূরের রাস্তা, তখন গাড়ি ছিল না, যানবাহন ছিল না, কোনো লঞ্চ ছিল না, স্টিমার ছিল না। রাসূল আমার হেঁটে হেঁটে রওনা হলেন। 100 কিলোমিটার রাস্তা, এখান থেকে প্রায় বগুড়া। কি ভাই, বগুড়া যান না আপনি প্রতিদিন? 100 কিলোমিটার কাশীনাথপুর থেকে প্রায় বগুড়া 120 কিলোর মতো হবে নাকি, এইরকম। নবী আমার রওনা করলেন মরুপ্রান্তর দিয়ে হাঁটতে হাঁটতে, সাহাবীর জানাজা নামাজ পড়াবেন। জিবরাইল আমিন তিনি আমার রাসূলের কাছে আছেন। 100 কিলোমিটার দূরে আমার নবী হাঁটতে হাঁটতে যাইয়া জিবরাইলকে বললেন, জিবরাইল কোথায় আমার সাহাবীর লাশ? জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। রাসূল আমার জানাজার জন্য প্রস্তুতি নিলেন। ইতিমধ্যে আমার নবী দেখে রে, ওই প্রিয় সাহাবী যার নাম হলো মুআবিয়া ইবনে মুআবিয়া, সুবহানাল্লাহ। এই সাহাবী উলামায়ে কিরাম আছে, এটা জানে, অনেক উলামায়ে কিরামে জানে। আমরা মুফতি সাহেব হুজুর, আমাদের মসজিদের ইমাম সাহেব হুজুর আছেন, অনেক জ্ঞানী আলেম, অনেক, এবং ওনার মধ্যে যদিও কওমি অঙ্গনে লেখাপড়া করেছে, মুফতি মাওলানা মনির হুসাইন ওনার নাম। উনি যদিও কওমি অঙ্গনে উনি মিলাদ কিয়াম করে, এত সুন্দর ওনার মিলাদ কিয়ামের সুর, আমি মুগ্ধ হয়ে যাই, আলহামদুলিল্লাহ বলে। এবং উনি ভালো তাসাউফের আলোচনাও করে এবং শরীয়তি কিতাবী আলোচনা, ওনার মধ্যে অনেক এলেম। আল্লাহর ওনার এলেমের মধ্যে বরকত দান করুক, আমিন বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল কোথায় সাহাবীর লাশ? নবী আমার দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে এবার জিবরাইল আমিন বললেন, আপনি প্রস্তুতি নেন। নবী আমার দেখে সাহাবীর লাশ সামনে হাজির হয়ে গেছে। নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল আমি কি একা একাই জানাজা পড়াবো? ওই মুহূর্তে দিনের বেলা রোদ উঠেছিল, এত পরিমাণ মরুপ্রান্তরে গরম আর রোদ, সূর্যের আলোতে চিকিমিকি করতেছে। হঠাৎ করে আধার নেমে গেল, আল্লাহু আকবার। হঠাৎ করে আধার নেমে গেল। আমার নবী ডাক দিয়ে বলে, জিবরাইল আধার নেমে গেল কারণ কি? এত রোদের মধ্যেও আধার হয়ে গেল। জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনি দাঁড়াইলেন, আপনি বললেন জানাজা পড়াবো, আমার পিছনেতে কোনো মানুষ নাই, তাহলে কাদেরকে নিয়ে জানাজা নামাজ পড়াবো? ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ আপনার এই সাহাবীর কারণে আমার আল্লাহ লক্ষ লক্ষ ফেরেশতাদেরকে আপনার পিছনে দাঁড় করে দিয়েছে। এত ফেরেশতার কারণে আমার আল্লাহ আজকে দুনিয়াটা অন্ধকার করে রাখছে। আল্লাহু আকবার বলে। নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো, নবীর চরণেতে সারা জীবন আমি ভালোবেসে নূর নবীকে, ভালোবেসে নূর নবীকে হৃদয় মাঝে ধরে রাখবো। ও নবীর চরণেতে সারা জীবন আমি থাকবো। মারহাবা। নবী আমার জানাজা নামাজ শেষ করলেন রে। তখন নবী, যদিও নবীদেরকে আল্লাহকে জানায়, নবী আমার ডাক দিয়ে বলে, জিবরাইল রে এই সাহাবীর জানাজা নামাজ আমার আল্লাহ হুকুম করলো, আর এত ফেরেশতা আসলো কারণ কি? আমি নবী জানতে চাই। এবার জিবরাইল আমিন ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ
আপনার এই সাহাবী প্রতিনিয়ত সূরা ইখলাস তেলাওয়াত করত। জোরে বলেন না, সূরা ইখলাস তেলাওয়াত করত প্রতিদিন ফজরের পরে, প্রতিদিন মাগরিবের পরে সূরা ইখলাস এত পরিমাণ তেলাওয়াত করত আমার আল্লাহ তার উপরে এত রাজি খুশি হয়ে গেছে। আমার আল্লাহ আমি জিবরাইলকে ডাক দিয়া বলল, যাও আমার হাবিবকে বলো ওই বান্দার জানাজার দুনিয়ার কেউ পড়বে না, আমার রাসূলুল্লাহ আমার হাবিবুল্লাহ ওই সাহাবীর জানাজা নামাজ পড়াবে। বন্ধু মুসলমান, শুধু তাই নয়, রাসূল আমার একদিন মসজিদে নববীতে বসে আছে, জিবরাইল আমিন হাজির হয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার মেয়ে ফাতেমাতুজ জাহরা তিনাকে বিবাহ দিতে হবে, বয়স হইতেছে। নবী আমার ডাক দেয়া বলে, আমার মা ফাতেমাকে তো অবশ্যই বিবাহ দিতে হবে। জোরে বলেন না, আমার মা ফাতেমাকে বিবাহ দিব। নবী আমার আওয়াজ করে দিলেন, সাহাবীদেরকে বলে দিলেন, তোমরা দেখো আমার মা ফাতেমার জন্য তোমরা ছেলে দেখো, মাকে বিবাহ দিতে হবে, বয়স হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাহাবীরা পাত্র খুঁজে কিন্তু মক্কা নগরে মদিনা নগরে পাত্র কাউকে পায় না। জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ এভাবে কাউকে পাওয়া যাবে না, কাউকে আপনি পাবেন না। বলে আমি কি করব? আমার আল্লাহ পাক শিখায়া দিলেন, আপনি সবাইকে কোরআন তেলাওয়াত করে খতম যে আগে দিতে পারবে, সাহাবীদের মধ্যে যার খতম আগে হয়ে যাবে তার সঙ্গে আপনার মেয়ে ফাতেমাকে বিবাহ দিবে। এ ফাতেমাকে জানেননি? ও মা বোনেরা, তোমরা আজকে বুরকা ছাড়া পর্দা ছাড়া বাজার ঘাটে যাও, কিন্তু মা ফাতেমাতুজ জাহরা নবীর মেয়ে হওয়ার পরেও আমার নবীজির সামনে যখন আসতো রে, পর্দা সহকারে আসতো। নবী আমার একদিন মা ফাতেমার বাড়িতে গেলেন, কোনে অনেক দিন হয়ে যায় না, মা ফাতেমা নবীজির দরবারে যায় না। সাহাবীদেরকে বলে, সাহাবীরা রে আমার মা তো আমার কাছে আসে না, তোমরা দেখছো নি? বলে না, ফাতেমার ঘরের মধ্যে দরজা লাগানো। নবী আমার হাঁটতে হাঁটতে চলে গেলেন ফাতেমার বাড়িতে। সুবহানাল্লাহ। ঘরের সামনে যাইয়া সালাম দিয়া নবী আমার ডাক দিয়া বলে, মা ও মা ফাতেমা আজকে কয়েকদিন হয়ে যায় আমার দরবারে তুমি আসো না, তুমি কি বেজার নি? নবী আমার ডাকে, মা তুমি কি ঘরের মধ্যে আসো? মা ফাতেমা উত্তর দেয় না। নবী আমার যখন চলে যাবে, আমার নবীজির মেয়ে ফাতেমাতুজ জাহরা তিনি পিছন থেকে ডাক দিয়ে বলে, আব্বা জান যাবেন না, আপনি একটু দাঁড়ান, আমি দেখি বাইরে আসতে পারি কিনা। এ ফাতেমা তোমার কি হয়েছে বলো? আমি রাসূল ডাকলাম দরজা খুললা না, কারণ কি? ফাতেমাতুজ জাহরা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার জামাতা হযরত আলী সে এত গরীব, ঠিক মতো ব্যবসা করতে পারে না, এই কারণে ভালো একটা শাড়ি ভালো একটা পোশাক আমাকে কিনে দিতে পারে না। আমি যে ভালো একটা শাড়ি কিনবো, ভালো একটা পোশাক কিনবো, আপনার জামাতা আমাকে কিনে দিতে পারে না অভাবের কারণে। আমার শরীরের মধ্যে যে শাড়িটা আছে, পায়ের দিকে ডাকলে মাথা বের হয়ে যায়, মাথার দিকে ডাকলে পা বের হয়ে যায়। রাহমাতাল লিল আলামিনের সামনে আমি নবীর মেয়ে হয়ে বেপরদা হয়ে আসব, এই কারণে আমি দরজা খুলি না। এ মা বোনেরা সবাই শুনবেন রে, পর্দা আপনাদের জন্য আমার আল্লাহ ফরজ করে দিয়েছে। কেমন ফরজ জানেননি? মাথার চাঁদি থেকে পায়ের তলা পর্যন্ত আমার আল্লাহ মহিলাদেরকে পর্দা ফরজ করে দিয়েছে। মহিলা মানুষের আওয়াজ যদি জোরে আওয়াজ যদি কোনো পরপুরুষ শোনে, তাহলে সেটা কিন্তু জিনার চাইতে মারাত্মক গুনাহ। কথা বলেন না কেন? এ বন্ধু মুসলমান, মা ফাতিমাতুজ জাহরা তিনি আসলেন। এবার আমার রাসূল তিনি কি করলেন? মাথা মোবারকের পাগড়ি মোবারক খুলে দিয়ে বললেন, মা ঘরের ভিতর থেকে তুমি
আমি রাসূলের পাগড়ি মোবারক পরিধান করে বাহিরে আসো। আসলেন আমার নবীজি চোখের পানি ফেলে কান্না করে আর বলে, মা ঘরের মধ্যে চলো, যাই নামাজ বিছাও। নবী আমার 2 রাকাত নামাজ আদায় করে বলে, মা গো আজকে তুমি দোয়া করবা, আমি রাসূল আমিন আমিন করব। কেন? নবী আমার বললেন, কারণ হলো ও মা তুমি যদি আল্লাহর কাছে দোয়া করো, আমি রাসূল যদি আমিন বলি, তোমার কি লাগবে তুমি চেয়ে নাও। তোমার অভাব আমি রাসূল সইতে পারি না, তোমার কষ্ট আমি রাসূল সইতে পারি না। এ মা ফাতিমা তুমি দোয়া করবা, আমি রাসূল আমিন বলবো। আমি রাসূল যদি আমিন বলি, আমার আল্লাহ না দিয়ে পারবে না। তোমায় পাবার আশায় মন ছুটে যায় মদিনায়, একবার দিদার দাও না, আর দূরে থাকিও না। মারহাবা। হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধুই মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। সবুজ গম্বদ ওয়ালে मंजूर दुआ करना, जब आत नहीं आए आकर दीदारे मदीना। मरहबा बोलें। নবী আমার ডাকতে বললেন, সাহাবীরা রে তোমরা কোরআন তিলাওয়াতের খতমের ব্যবস্থা করো। সুবহানাল্লাহ বলে। আমাদের দেশে তো এখন কোরআন খতম উঠে যাচ্ছে নাকি? হ্যাঁ, আর ভালো লাগে না। আহা, কোরআন খতম করাবেন বেশি বেশি করে, হাফেজ কোরআনদেরকে ডাক দিবেন, বাড়িতে যত কোরআন খতম করাবেন, কোরআন তিলাওয়াত করাবেন, ওই বাড়িতে রহমত থাকবে। এখন তো বাড়ির মধ্যে মা বোনেরা কোরআন শরীফ ঢেকে রাখে, 10 পল্ট ময়লা ভরে যায়, তারপরে কোরআন শরীফের দিক তাকায় না। আল্লাহ কয় দাঁড়া, গজব কেমনে দেই আমি দেয়া। আমি আল্লাহর কোরআন ঘরের মধ্যে রেখে ময়লা পড়ছে, আর তুমি কোরআন ঘরের মধ্যে রেখে দিলা কিন্তু পড়ো না। আল্লাহ পাক তখন বেজার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? খারাপ লাগতেছে? এই দেশের অনেক মা বোনেরা কালকে বলবে যে ওমর ফারুক এসে এত কষ্ট দিয়ে আমাদের কথা বলে গেল। আমি তো আসলে আমার নিজের কথা বলতেছি না। আপনি যদি মুমিন মুসলমান, মুমিন নরনারী হয়ে থাকেন, তাহলে আল্লাহর দ্বীন, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী আপনাকে চলতে হবে। কথা বলেন ঠিক কিনা? নবী আমার ডাক দিয়ে বললেন, সাহাবীরা কোরআন খতমের ব্যবস্থা করো। নবীজির হুকুমে সাহাবীরা বসে গেলেন, সমস্ত সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেছে। নবী আমার বললেন, যার খতম আগে হবে আমি রাসূলুল্লাহ তার সঙ্গে আমার মেয়ে ফাতেমাকে বিবাহ দিব। আল্লাহ পাকের সিলেকশন, আল্লাহই বলে দিয়েছে আপনি কোরআন খতমের ব্যবস্থা করে দেন। এইবার নবী আমার সাহাবীদেরকে বললেন, তোমরা স্টার্ট করো, কোরআন তেলাওয়াত শুরু করো। যার খতম আগে হয়ে যাবে তার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিব। সাহাবীরা কার আগে কে পড়বে, শুরু হয়ে গেল কোরআন শরীফের খতম দেওয়া। দেখবেন যখন হাফেজে কোরআনরা কোরআন শরীফ পড়ে তারা ঢুলতে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা একটা তাসির, একটা জজবা। কোরআন পড়লে দেখেন কত সুন্দর লাগে। কোরআনের বাণী, কোরআনের তেলাওয়াত যারা মুমিনে কামেল শুনে তাদের অন্তরের মধ্যে একটা নাড়া দেয়, ঝাঁকি দেয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন তেলাওয়াত শুরু হয়ে গেল। সাহাবীরা কোরআন তেলাওয়াত করে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনিও বসে আছেন। সাহাবীরা কোরআন তেলাওয়াত করতেছে, এদিকে হযরত আলীর মনে পড়ে গেল, আমার রাসূল তো বলেছিল মসজিদের মেম্বারে বসে, মসজিদে নববীতে বসে বলেছিল যে আল ইখলাস সালাসা খাতমিল কোরআন, সূরা ইখলাস যদি কেউ 3 বার পাঠ করে 30 পারা কোরআন শরীফের সওয়াব হয়।